মুভি বাংলা টেলিভিশন থেকে আপনাদেরকে স্বাগতম। আমি এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, পিছনে আমার পিছনে যদি একটু লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন এখানে একটি বাঁধ ভাঙা হচ্ছে। প্রায় দীর্ঘদিন থেকে এক প্রভাবশালী ব্যক্তি এই ক্যানেলটি দখল করে নিয়ে ইটের প্রাচীর দিয়ে এখানে দীর্ঘদিন ধরে মাছ চাষাবাদ এবং মাছ মারতো। এই অভিযোগের ভিত্তিতে আমি এখানে এসেছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে বাঁধটি ভেঙে দেওয়া হচ্ছে। এখানকার যে স্থানীয় কৃষকেরা ফুলবাড়ি উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ দিলে ফুলবাড়ি উপজেলা নির্বাহী অফিসার এখানে নিজে সরেজমিনে পরিদর্শনে আসে এখানে এই ইউনিয়নের যে চেয়ারম্যান আছে, চেয়ারম্যান মহোদয়ের কাছে ফোন দেন। ফোন দিয়ে ইউনিয়ন পরিষদের যে গ্রাম পুলিশ আছে এই গ্রাম পুলিশদেরকে অর্ডার দেন এই ক্যানেলটি ভেঙে দেওয়ার জন্য। এই যে ক্যানেলের যে গাঁথনি দিছে, এই গাঁথনির কারণে কিন্তু এখানে পানি নিষ্কাশন হয় না। কৃষকেরা এখানে অনেকটাই ভুক্তভোগী। প্রায় হাজার হাজার একর জমি এদিকে পিছনে আমার দেখতে পাচ্ছেন। এই জমিগুলো কিন্তু চাষাবাদ করতে কৃষকদের ভুক্তভোগী হতে হয়। পানি নিষ্কাশন না হওয়ার কারণে কেউ বা অনেকে জমি গাড়ছে, এই জমিগুলো কিন্তু অনেকে পছন্দ ধরেছে, অনেকে গাড়তে পারে নাই এই পানির কারণে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে পিছনে সংস্কার কাজ চলছে এবং এই ইউনিয়নের যে গ্রাম পুলিশেরা তাদেরকে ইউনো মহোদয় তাদেরকে নির্দেশনা দিয়েছে এবং পাশাপাশি ইউনিয়ন চেয়ারম্যানের কাছে ইউনো মহোদয় তাদেরকে নির্দেশনা দিয়েছেন। তারাই পরিপ্রেক্ষিতে এখানে দেখছেন যে এই ইটের যে প্রাচীর দেওয়া ছিল ওই প্রাচীরটি ভাঙা কার্যক্রম যে চলছে। আমি একটু যদি এখানে কথা বলার চেষ্টা করি তাহলে এখানে যে গ্রাম পুলিশ আছে আমি একটু কথা বলার চেষ্টা করব। নির্দেশনায় আপনারা কিভাবে এই কাজগুলো করছেন এই বিষয়ে আমাকে একটু বিস্তারিত জানাবেন। আমরা ওই ইউনিয়ন পরিষদে অফিসে ছিলাম আর কি। অফিসে থাকাকালীন ওই ইউনো স্যার ফোন দেয়, আবার চেয়ারম্যান সাহেব, আমার মেম্বার সাহেব আমাদের কমেন্ট করে যে ওই যে হাসমপুরে মানে রাজখন্ডার পূর্ব পাশে যে খাড়ি আছে, খাড়ির উপরে মনে করেন যে ইটের প্যাসিড দিয়ে ওইখানে মাছ মারে। আর এই মাছ মারার সুবিধা উনি নেয়। আর তার অপর সাইডে যে উত্তর সাইডে না হলো 25 একর জমি পছাড়ি ধরছে। আর 1-8 দিন থাকলে মনে হয় যে এই জমিগুলো ধান হবে না, এই অবস্থা। এখন তো আমরা এই যে গ্রামের লোকজন সাহায্য নিচ্ছি, নেওয়ার পরে আমরা এখন ভাঙতেছি, এখন ভাঙা শেষ করব, করার পর তারপরে আমরা চলে যাব। এখন এই পর্যন্ত আমার জানা। যেমনটি শুনছিলাম দর্শক, এখানে প্রায় দীর্ঘদিন ধরে এখানে উনি যে ক্যানেল দেওয়া আছে, ক্যানেল দিয়ে পানি নিষ্কাশন হয়, এই পানি নিষ্কাশনের বাধা দিয়ে উনি দীর্ঘদিন ধরে এই প্রভাব খাটিয়ে এখানে দীর্ঘদিন ধরে মাছ মারতো এবং নিজের ব্যক্তিগত স্বার্থে তিনি হাজার হাজার কৃষকের সমস্যার সম্মুখীন হয়েছে তার ব্যক্তিগত স্বার্থে। এখানে দেখতে পাচ্ছেন যে এলাকাবাসী এবং গ্রাম পুলিশ এসেছে। গ্রাম পুলিশেরা এলাকাবাসীর সহযোগিতায় নিয়ে এই যে ক্যানেলে যে প্রাচীরটি দেওয়া ছিল এই প্রাচীরটি ভাঙার কার্যক্রম চলছে। যদি আমি কয়েকজন কৃষকের কাছে বক্তব্য নেই এবং কৃষকের কাছে আমি বক্তব্য নিয়ে যদি আপনাদেরকে জানানোর চেষ্টা করি, দেখবেন কৃষকেরা কি বলতেছে, আমি একটু জানানোর চেষ্টা করব। এখানকার স্থানীয় কৃষকেরা কতটা ভুক্তভোগী আমি জানানোর চেষ্টা করছি, সঙ্গে থাকুন। আমাদের এখানে পানির প্রবাহটা আপনারা যে দেখতেছেন, এই প্রবাহটা এই বাধাটার কারণে অত্যন্ত খুব স্লো গতিতে আসতেছে, পানির প্রবাহকে বাধাগ্রস্ত করতেছে। ফলে কৃষকের চারা রোপণ বিনষ্ট হচ্ছে এবং কৃষক অত্যন্ত ক্ষতির মধ্যে আছে। আমাদের এই ব্রিজের সামনে 2টা পিলিয়ার দিয়ে ইটা দিয়ে গাইডওয়াল বানিয়েছে। এগুলো বাঁধার কারণে, এই যে 2 দিকে বাঁধিয়েছে, বাঁধার কারণে এগুলো পানিগুলো নামে যাচ্ছে না। নামার কারণে কি হয়েছে, এগুলো জমি যেগুলো আছে তোলা জমিগুলো ডুবে যাচ্ছে। আবার মনে করেন যেগুলো গাড়েনি সেগুলো গাড়তে পারতেছি না। এখন এগুলো ভাঙ্গে দিয়ে এই পানিটা খুব দ্রুত নামে যাক। আর সামনে আমাদের ইউনো স্যারের প্রশাসনের মাধ্যমে বা সরকারিভাবে এগুলো বাজেট দিক দিয়ে এটা পুরাটা খনন করে দেখ, তাহলে আগামীতে এই সমস্যাগুলো আর হবে না। আর এইগুলা খুব দ্রুত ভাঙ্গে দিলে আরো ভালো হবে, এগুলো ভাঙ্গে দিক। এই ছিল যে কৃষকের যে অভিযোগের ভিত্তিতে যে ক্যানেলে যে বাধা দেওয়া ছিল পানি নিষ্কাশনের, এই ভাঙার সর্বশেষ পরিস্থিতি। মোহাম্মদ ফয়জার রহমান, মুভি বাংলা টিভি।